প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হিস্ট্রি, যাদের জেনারেল পেপার রয়েছে DSE A2, ইউরোপীয় ইতিহাসের কিছু দিক। এই সাবজেক্ট থেকে আমি আজকে তোমাদের লাস্ট মিনিটের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেবো, যে প্রশ্নগুলো তোমরা করলে 100% প্রশ্ন তোমরা কমন পাবে। কী কী সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, 20 মার্কস কোশ্চেন, 2 কোশ্চেন অ্যান্সার, 10 মার্কস কোশ্চেন, 1 কোশ্চেন অ্যান্সার, 5 মার্কস কোশ্চেন, 3 কোশ্চেন অ্যান্সার। তোমাদের কোনো কিন্তু ছোট প্রশ্ন থাকবে না। 5, 10 এবং 20 নম্বরের প্রশ্নের কিন্তু পরীক্ষা হবে। টোটাল 65 নম্বরের পরীক্ষা হবে। তো কী কী 20 নম্বরের প্রশ্ন পড়বো সেটি আমরা দেখে নেব। তো ভিডিওটি একটু প্রথম থেকে তোমরা স্কিপ না করে দেখতে থাকো। ইম্পর্টেন্ট 20 মার্কস কোশ্চেন। প্রথম কোশ্চেন, যেটি খুবই গুরুত্বপূর্ণ, 1 নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলারের পররাষ্ট্রনীতি কতটা দায়ী ছিল? তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও। প্রথম বিশ্বযুদ্ধ কি অনিবার্য ছিল? এই যুদ্ধে জার্মানির দায়িত্ব কতখানি? 1848 সালে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি? এই ব্যবস্থা নেপোলিয়নের পতনের পক্ষে কতটা দায়ী ছিল? এই 4টি প্রশ্ন পরপর স্টার দিয়েছি, 4টে করে স্টার। বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট। এই 4টি প্রশ্ন তোমাদের অবশ্যই পড়তে হবে। 5 নম্বর প্রশ্ন, ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডি ম্যাৎসিনি কাফুর ভূমিকার উপর একটি নিবন্ধ রচনা করো। 5টি স্টার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো ও ফলাফলগুলি আলোচনা করো। এটি 1 নম্বর কোশ্চেনের যা অ্যান্সার, 6 নম্বর প্রশ্নের অ্যান্সার সেম। তার মানে 1 এবং 6 প্রশ্ন দুটোর অ্যান্সার সেম এবং দুটো প্রশ্নই গুরুত্বপূর্ণ। ফরাসি বিপ্লবের আর্থসামাজিক কারণগুলি লেখো। জার্মানিতে হিটলারের উত্থানের কারণগুলি আলোচনা করো। জার্মানির ঐক্য সাধনে বিসমার্কের অবদান আলোচনা করো। 1830 সালের জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। এটি স্টার মার্ক, 5টি স্টার রয়েছে। 10 নম্বর প্রশ্নটি পড়বে। 1 থেকে 5 নম্বর প্রশ্ন অবধি তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পড়তে হবে। 6 প্রশ্নটা 1 প্রশ্ন পড়লেই হয়ে যাবে। তার মানে প্রথম 5টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং 10 নম্বরের প্রশ্নটি, তার মানে টোটাল 6টি প্রশ্ন কিন্তু হলো। 6টি প্রশ্ন 20 নম্বরের মধ্যে যদি তোমরা পড়ো, আমি আশা করি তোমরা 2টি 20 নম্বরের প্রশ্ন পড়ে নেবে এবং তার সাথে যদি পারো এই প্রশ্নটিও পড়ে রেখো। ফরাসি সংবিধান সভার কৃতিত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। 11 নম্বর প্রশ্নটি, ভার্সাই সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল? 1871 থেকে 1914 পর্যন্ত সময়কালকে কি সাম্রাজ্যবাদের যুগ হিসাবে অভিহিত করা যায়? ফরাসি সংবিধান সভার ন্যাশনাল কনভেনশন এর কার্যাবলী আলোচনা করো। এই 14টি প্রশ্ন আমি এখানে দেওয়া রয়েছে, তার মধ্যে আমি মাত্র তোমাদের 6টি 20 নম্বরের প্রশ্ন পড়তে বললাম। যে প্রশ্নগুলো পড়লে আশা করি তোমরা 2টি 20 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তবে যারা এই 14টি প্রশ্ন করে নিয়েছো, আমি আগেও দিয়েছিলাম, তার মধ্যে থেকে স্টার মার্কগুলো দিলাম, তাদের কিন্তু খুবই ভালোভাবে পরীক্ষা হবে। কারণ রিস্ক না নিয়ে 14টি প্রশ্নের উত্তর 2 পয়েন্ট অ্যান্সার করে নেওয়া ভালো। তোমাদের অনেকেই অ্যান্সারের PDF নোটস নিয়েছো, তারা রেডি হয়ে গেছে তাদের পড়া। যারা এখনও করোনি তারা নিয়ে নিতে পারো, তারা নিয়ে এই 1 মাসের মধ্যে রেডি করে নাও। খুব সুন্দরভাবে উত্তর খুঁজে তোমাদের নোটস করা রয়েছে। তোমাদের বই দেখে এদিক ওদিক খোঁজার কোনো দরকার পড়বে না, তোমরা এই নোটস থেকে পড়ে নিতে পারো। যাদের কাছে সময় এখন নেই তাদের জন্য বলছি, আর যারা বই কিনেছো, খুঁজে পড়েছো, মার্ক করা আছে, তাদের কোনো অসুবিধা নেই, তারা বই থেকে পড়ে নাও। বইতে উত্তর খুব সুন্দরভাবেই লেখা হচ্ছে, তোমরা যে যা বই ফলো করছো। তবে বাজার চলতি সাজেস্টিভ বইগুলো ফলো করো না, সেগুলো একটুখানি কিছু অ্যান্সার কিন্তু ভুল থাকে এবং উত্তরের কোয়ালিটি খুব লো থাকে, যার জন্য নাম্বার তোমরা কিন্তু পাও না। কিছু প্রশ্নের উত্তর খুব ভালো থাকে, তো এইগুলো তো তোমরা বুঝবে না, তোমরা ভাববে সব প্রশ্নের উত্তরই ঠিক আছে। যাই হোক, কথাটা মাথায় রাখবে। চলে আসবো আমরা 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বর প্রশ্নগুলো দেখো। ফ্রান্সের জুলাই বিপ্লবের গুরুত্ব আলোচনা করো। ফরাসি বিপ্লবে দার্শনিকের ভূমিকা আলোচনা করো। জ্যাকোবিন ও জিরোডিন কারা ছিলেন? 3টি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। নেপোলিয়নের পতনের কারণগুলি আলোচনা করো। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কী বোঝো? সংক্ষিপ্ত টিকা লেখো। নেপোলিয়ন বোনাপার্টের আভ্যন্তরীণ সংস্কার কার্যের মূল্যায়ন করো।
ইতালির ফ্যাসিস্ট দলের উত্থান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। এই 9 নম্বর প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখান থেকে তাহলে পড়বে 9 নম্বরের প্রশ্ন, 7 নম্বরের প্রশ্ন, 1 থেকে 3, মানে এখানে 3টে, 7 নম্বরের 4টে এবং 9 নম্বরের 5টি প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে পড়বে এবং বাকি 4টি প্রশ্ন তোমরা যদি পারো একটু পড়ে রেখে দিও, জাস্ট এক্সট্রা হিসাবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট 5 মার্কস কোশ্চেন, 5 মার্কস কোশ্চেনগুলো সবগুলোই পড়বে, টু দি পয়েন্ট পড়বে, বেশি বড় করে লেখার দরকার নেই। তোমাদের উত্তরের কোয়ালিটি একটু ভালো করে লিখতে পারলেই তোমরা কিন্তু নাম্বার ভালো পাবে। ইম্পর্টেন্ট 5 মার্কস কোশ্চেন কী হয়েছে দেখো। নাৎসিবাদ বলতে কী বোঝো? ফরাসি বিপ্লবে জ্যাকোবিনের ভূমিকা লেখো। বলশেভিক যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। ক্রিমিয়ার যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয় কেন? এমস টেলিগ্রাম কি? ফরাসি বিপ্লবের সামাজিক কারণ কি? সামাজিক অর্থনৈতিক দুটো কারণই পড়ে নেবে। সেরাজেভো হত্যাকাণ্ড বলতে কী বোঝো? স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। লোকার্নো চুক্তির গুরুত্ব কী? ভার্সাই সন্ধি সম্পর্কে টিকা লেখো। কোড নেপোলিয়ন সম্পর্কে টিকা লেখো। পূর্বাঞ্চলীয় সমস্যা টিকা লেখো। মিউনিক চুক্তির তাৎপর্য কী? ভিয়েনা সম্মেলন সম্পর্কে টিকা লেখো। অর্থনৈতিক মহামন্দা সম্পর্কে লেখো। ওয়ার্ল্ড পলিটিক্স সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। সন্ত্রাসের শাসন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। স্পেনের খত বলতে কী বোঝো? এই 19টি 5 নম্বরের প্রশ্ন। বলে স্যার এতগুলো প্রশ্ন কী করে করব? এর মধ্যে থেকে যে প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে সেগুলো হচ্ছে তোমরা পড়বে 11, 12, 10, এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। ওকে, 17, 18, 19 এই প্রশ্নটি ভালো করে করবে এবং 1 থেকে 6 নম্বর প্রশ্নগুলো ভালো করে করবে, ঠিক আছে। 1 থেকে 6 এবং তাহলে মোট 10টা প্রশ্ন তোমাদের দিলাম। এই প্রশ্নগুলো একটু ভালো করে করে রাখবে, ঠিক আছে। এবং সবগুলোই যদি করা হয়ে গিয়ে থাকে তাহলে খুবই তোমরা উপকার পাবে। এবং তোমাদের যদি অন্যান্য কোনো প্রশ্নের উত্তর যদি দরকার পড়ে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি চেষ্টা করব তার উত্তর তোমাদের সামনে তুলে ধরার, ঠিক আছে। আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পিভি স্টাডি ক্লাসের সাজেশন পেয়ে তোমরা কতটা উপকৃত হও সেটি কমেন্ট বক্সে লিখে জানিও। আমি তোমাদের আরও যে বিভিন্ন সাবজেক্টে তোমরা লিখেছো, হ্যাঁ পলিটিক্যাল সায়েন্সে লিখেছো, আমি তার কোশ্চেনগুলো আমি বেছে রেডি করে তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো। যে প্রশ্নগুলো করলে তোমরা 90 থেকে 95% প্রশ্ন কমন পাবে। একটু বলতে পারো, আমি একটা সাবজেক্টে অলরেডি দিয়ে দিয়েছি পলিটিক্যাল সায়েন্সের ডিএসসি 8-1 আমি সাজেশান দিয়ে দিয়েছি। তোমরা যদি না পেয়ে গিয়ে থাকো কমেন্ট বক্সে লিখো, আমি তার ভিডিও লিঙ্ক তোমাদেরকে শেয়ার করব। এবং আর কোন কোন সাবজেক্টে তোমাদের সাজেশান লাগবে সেগুলো একটু লিখে জানিও, আমি সেগুলো তোমাদেরকে দিয়ে দেবো। আজকের মতো এইটুকুই।